আমি আজকে আলোচনা করব ধনু রাশির মূলা নক্ষত্র 2026 সালের জানুয়ারি মাস আপনাদের কেমন যেতে পারে এই বিষয় নিয়ে আলোচনা থাকবে। প্রথমে থাকবে রাশিফল, অর্থাৎ শুধুমাত্র চন্দ্র সাপেক্ষে আলোচনা। এরপরে চন্দ্র এবং লগ্ন অর্থাৎ রাশি এবং লগ্ন মিলিয়ে আলোচনা। কারণ আমি এর আগেই বলেছিলাম যে শুধুমাত্র রাশিফল বললে 30% পর্যন্ত মেলানো যায়, মানে আমি যা প্রেডিকশন করি তার 30% মাত্র আপনাদের সাথে মিলবে। কিন্তু যখন রাশিফল আর লগ্নফল একত্র হয়ে যায় তখন এটা 60%কে ক্রস করে যায়। অর্থাৎ আমি যা বলবো তার অ্যাকুরেসি থাকবে মিনিমাম 60%। তো 2026 সাল উপলক্ষে আমি এই পদক্ষেপটা নিলাম। কিন্তু ভিডিও বড় হবে, আপনাদের ধৈর্য ধারণ করে শুনতে হবে। এই কাজটা করা যথেষ্ট জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার, আপনারা শুনলেই বুঝবেন। তো আলোচনা শুরু করি। এবং 2026 সালে আরেকটা কথা বলা দরকার, 2026 সাল উপলক্ষে আমি আমার যে জ্ঞানবাণী বই আছে এই বইয়ের থেকে একটা উক্তি সবার শেষে আপনাদের সাথে আমি বিশ্লেষণ করব। আপনাদের যাদের ধৈর্য থাকবে তারা শুনবেন। তো আমি সামনের দিকে এগোই। 2026 সাল এর জানুয়ারি মাস আপনাদের কেমন যাবে দেখুন। আপনাদের নক্ষত্র মূলা, মূলার অধিপতি হচ্ছে কেতু। কেতু যদি কখনো অগ্নিকারক ঘরে থাকে তাহলে অবশ্যই ভালো ফল দেয়। অগ্নিকারক ঘর মানে এই আপনারা তো মনে হয় জানেন যে কেতুর 3টা নক্ষত্র আছে, একটা হচ্ছে মেষ, একটা সিংহ আর একটা ধনু। এইখানে 1, 10 এবং 19 এই 3টা কেতুর নক্ষত্র। কেতু এই সমস্ত ঘরে থাকলে খুব ভালো ফল দেয়। অতএব বর্তমানে কেতু সিংহতে আছে। সিংহতে আছে মানে কি কেতু ভালো ফল দিবে ওখানে। এখন কেতু নিজের নক্ষত্রে যখন থাকবে তখন তো কেতু শক্তিশালী, কিন্তু কেতু যখন শুক্রের নক্ষত্রে থাকবে তখন কেতু শক্তিশালী তো হলো, কিন্তু ভালো ফল দিতে পারবে কি না এটা কিন্তু প্রশ্নবিদ্ধ বিষয়। এরপরে কেতু এর আগে যখন কেতু সূর্যের নক্ষত্রে ছিল তখনও কেতু ভালো ফল দিয়েছে, কারো কারো ক্ষেত্রে অনেক ভালো ফলই দিয়েছে। তো আমি মনে করি কেতু যদি শুক্রের নক্ষত্রে থাকে তাহলে তার ফলাফলটা একটু বিপজ্জনক হয় অনেক ক্ষেত্রে, বিশেষ করে যারা সত্যানুসন্ধানী, যারা সংসার জীবনকে পরিত্যাগ করে তাদের জন্য অত্যন্ত ভালো। এই ছাড়া বাকিদের জন্য বিপজ্জনক। অধিকাংশ রিলেশন ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যাবে। অধিকাংশ রিলেশন ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যাবে। এটা বলার জন্য রাশিফল জানার দরকার নেই, এইটা সবার ক্ষেত্রে সত্য। এবং আপনি মিলিয়ে দেখবেন যত রিলেশন আছে প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রে এই সমস্যা চলছে। ভিতরে ভিতরে ভাঙন ধরে আছে, রিলেশন কেউই যেন টিকাতে পারছে না। এর মূল কারণ কেতু শুক্রের নক্ষত্রে আছে, 11 নম্বর নক্ষত্র। এই কারণে কেতু শুক্রের নক্ষত্রে থাকা খুবই বিপজ্জনক, ডেঞ্জারাস। কারণ হচ্ছে এখানে প্রবলেম যেটা হয়, ফিলিংস আসতে চায় না, ফিলিংস আসতে চায় না। কেতু যে নক্ষত্রে থাকবে তার বলাবলটা সে হচ্ছেই করে ফেলে, সুপ্ত করে ফেলে, প্রকাশ হতে দেয় না। সেই ক্ষেত্রে শুক্রের নক্ষত্রে থাকার কারণে মানুষের মধ্যে ফিলিংস আসতে চাইবে না, একজনের জন্য আরেকজনের যে ফিলিংস আসবে সেটি আসতে চাইবে না। আপনারা চারিদিকে তাকালেই দেখতে পাবেন অমানবিকতা কি পরিমাণে বেড়েছে, নিষ্ঠুরতা কি পরিমাণে বেড়েছে। ওইদিকে ধনুতে রবি এবং মঙ্গল আছে, যদিও বিপরীতে বৃহস্পতি আছে, বৃহস্পতি একা কতই বা ট্যাকেল দিতে পারবে। তারপরেও অনেকেই প্রতিবাদ করছে, বিচারের আওতায় আনা হচ্ছে, এরকম অনেক ঘটনা ঘটছে। কিন্তু ঘটনাগুলো তো ঘটছে, অর্থাৎ অগ্নিকারক ঘরে যখন রবি মঙ্গল থাকে তার বিপদের কারকতা, ভয়াবহতা কত পর্যন্ত যেতে পারে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের কপাল ভালো যে আসলে এখানে একই অক্ষে শুভগ্রহ শুক্র, বুধ এবং বৃহস্পতি আছে। মিথুনে আছে বৃহস্পতি আর ধনুতে আছে শুক্র, বুধ, এই রবি মঙ্গলের অক্ষে, যার কারণে আমরা অনেকটাই সেফ। কিন্তু এই 3 শুভগ্রহ মিলেও
কন্ট্রোল করতে পারছে না। ওইদিকে শনিরও কিন্তু একটা দৃষ্টি এখানে আছে, এই রবি মঙ্গলের উপর বিপরীত দৃষ্টি, অর্থাৎ মঙ্গল যা করতে চাইবে, রবি যা করতে চাইবে তাতে বাধা দেওয়ার জন্য শনিও কিন্তু আছে। ট্যাকেল কিন্তু দিতে পারছে না, কারণ অগ্নির কাজ কি, অগ্নি একটা ছোট স্ফুলিঙ্গ থেকেই শুরু হয়ে যায়, মানে সব কিছুকেই করে ফেলতে পারে, সব কিছুকে ছেয়ে ফেলতে পারে। অগ্নির কারকতা এইটাই হচ্ছে প্রবলেম। তো আমরা মাসের প্রথম যে 15 দিন দেখছি, এখানে এই রবি মঙ্গলকে আমরা এখানেই দেখতে পাবো, ধনুতে। সেক্ষেত্রে আপনার তো মূলা নক্ষত্র, আপনি উপকার পাচ্ছেন, কারণ আপনার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, যে কোনো কিছুতে চুপ থাকা, সহ্য করা, ধৈর্য ধারণ করা। কিন্তু আপনি এই জানুয়ারির থেকে, জানুয়ারি বলবো না, এটা বলবো হচ্ছে ডিসেম্বরের 15 পর থেকেই দেখতে পাবেন আপনার মধ্যে একটা পরিবর্তন। ডিসেম্বরের 15 থেকে অলরেডি আপনি এর ভিতরেই আছেন। আমি যখন কথা বলছি অলরেডি আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারছেন, কারণ ডিসেম্বরের 15 তো আমরা পার করে ফেলেছি। আর এই ফলাফলটা আপনি পেতে চলেছেন জানুয়ারি মাসের 15 পর্যন্ত। তো এই টাইমে রবি এখানে থাকবে, আপনি দেখবেন আপনার মধ্যে সেই যে ধৈর্য ক্ষমতা, সেই যে সহ্য করে নেওয়া নেই, অধৈর্য এবং প্রতিবাদ মুখর আপনি। সহ্যের লিমিট ক্রস করলে কথা বলবো, এরকম চিন্তা আপনি করেন যে হ্যাঁ আমি ধৈর্য ধরেছি, কিন্তু এখন আমার কথা বলতে হবে। এই যে কথা বলার প্রসঙ্গটা আসছে, এটা রবি মঙ্গলের কারণেই আসছে। এবং আপনি কথা বলবেন কেন? আপনি আপনার পয়েন্ট থেকে লজিক্যাল থাকবেন। কিভাবে বুঝবো যে আপনি লজিক্যাল থাকবেন? এর মূল কারণ হচ্ছে বিপরীতে বৃহস্পতি এবং রাশিতে শুক্র বুধ, অর্থাৎ আপনার পয়েন্ট টোটালি ভ্যালিড থাকবে, যার কারণে আপনি আর চুপ থাকবেন না, আপনি অবশ্যই কথা বলবেন, ন্যায়ের পক্ষে কথা বলবেনই আপনি। কারণ কেতু আছে ওই যে সিংহতে এবং কেতু নবমে আছে। এই জন্য এখান থেকেই বলা যায় যে আপনি অবশ্যই কথা বলবেন। মানে কথা বলবেন বলে আমি পরামর্শ দিচ্ছি কথা বলবেন, বিষয়টা এমন না। আপনি নিজেই কথা বলবেন, আপনাকে থামানো যাবে না। আপনার কাছে মনে হবে যে চুপ থাকা সম্ভব না আমার পক্ষে। যেখানে কেতুর ক্যারেক্টার সম্পূর্ণ এর বিপরীত, সে সবসময় ধৈর্য ধারণ করে এবং ঈশ্বরের উপর ছেড়ে দেয় বিচার, সে নিজে বিশেষ কিছু করে না। কিন্তু উল্টো ক্যারেক্টার আপনার দেখা যাবে শুধুমাত্র এই এই ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত, বিপরীত ক্যারেক্টার। তো তাহলে বুঝুন আপনার রাশিফলটা আসলে কী টাইপের হতে যাচ্ছে। সেখানে আপনি থাকবেন অধৈর্য এবং প্রতিবাদী। এই ক্যারেক্টারের কারণে অনেক বিপদও আপনার হতে পারে, আবার অনেক সুবিধাও আপনি পেতে পারেন। অনেক সময় বৈষম্যের শিকার যখন আমরা হই, তখন এই ধরনের আচরণ দলবদ্ধভাবে করতে পারলে সুবিধা আদায় করে নিতে পারে। আবার অনেক ক্ষেত্রে যদি আপনি একা এটা করতে যান, তাহলে আপনি হেনস্থার শিকার হতে পারেন। কারণ হচ্ছে কেতুর আর এক বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে সবসময়ই একা, তার কোনো বন্ধু নেই। আপনি তো মূলা নক্ষত্রের আপনার মূল অধিপতি কেতু, আপনি মিলিয়ে দেখবেন একা আপনি, মানে আপনার কেউ নেই। আপনি বলতে পারবেন না যে কেউ আপনার বন্ধু বা কেউ আপনার পাশে দাঁড়াবে, কেউ আপনার সাপোর্টে দাঁড়াবে, না, কেউ দাঁড়াবে না। এবং ভুল বোঝার যে মাত্রা, অর্থাৎ আপনি একটা কথা কাউকে বোঝাবেন, আপনি বোঝাইতে পারবেন না, আপনিই বোঝাতে পারবেন না, আর একজন আপনার হয়ে কি বোঝাবে? বড়ই কঠিন এই পরিস্থিতি। এই জন্য আমি এর আগেও বলেছি, কেতু প্রধান মানুষ যারা, তারা তারা মানুষকে ভালোবাসতে পারে না, উচিত না, এটা তাদের অপরাধ। কেতু প্রধান হলে আপনাকে সরাসরি স্রষ্টার সাথে আপনার কানেকশন রাখতে হবে, আপনার প্রেম নিবেদন হবে তার প্রতি, মানুষের প্রতি না। তাহলে কিন্তু বিপদে পড়বেন। এবং বিপদে বলতে কি, এমন বিপদ যেখানে হচ্ছে আপনি টোটালি বিচ্ছিন্ন হয়ে যাবেন সব কিছু থেকে, মানে জীবিত থেকেও মৃত হওয়ার যে অবস্থা, এই অবস্থায় আপনি লাইফ টাইমে বারবার পৌঁছাবেন। এটা আপনার সাথে ঘটবে, কারণ কেতু নক্ষত্র পাওয়া বড়ই সৌভাগ্যের ব্যাপার। এই নক্ষত্রে জন্ম হলে সেই মানুষের জীবনে এত পরিমাণে ডিপ্রেশন আর দুঃখ কষ্ট থাকে, এটা অন্য কোনো নক্ষত্র এরকম না, এতটা ডিপ্রেশন। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে হ্যাঁ,
আমার জীবনে ডিপ্রেশন আছে। সব রাশির কথাই সব রাশিকেই এ কথা বলা যায় যে আপনার জীবনে প্রচুর দুঃখ কষ্ট ডিপ্রেশন আছে, কিন্তু আপনার বিষয়টা টোটালি ভিন্ন। আপনার জন্ম নক্ষত্রই কেতুর। অতএব আহ, আপনি আপনার দুঃখ কষ্ট আরেকজনকে বোঝাতে পারবেন না, মানে আপনার ভাগ্যটা এমন কিছু বোঝাইতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি আপনার দুঃখ কষ্ট বুঝাবেন কী করে? এই জন্য মানুষের সাথে কথা বলাটাই আপনাকে কমাতে হবে। আহ, মুখ বন্ধ রাখা, ভিতর থেকে এনার্জি বের হতে না দেওয়া, এটা হচ্ছে আপনার প্রথম বৈশিষ্ট্য হওয়া উচিত। দেখবেন কেতুর নক্ষত্র নিয়ে জন্ম হয়েছে এমন ব্যক্তি যদি মানুষের সাথে বেশি কথা বলে, তাহলে তারা বড় বড় বিপদে পড়ে, বারবার বিপদে পড়ে, প্রতারিত হয়, এগুলো তারা হবেই। কেন? কারণ তার কথা বলা নিষেধ, চুপ থাকতে হবে তার। এবং সে যদি চুপ থাকে, দেখবেন তার অনেক সুনাম আছে। যেই না সে মুখ খুললো, অমনিতেই শুরু হয়ে গেল সমস্যা। এটাই হয়। এর কারণ হচ্ছে তাকে মূলত সব কিছু থেকে একা রাখা হয় মেডিটেশন করার জন্য, ধ্যান করার জন্য। তবে তার একটা স্ট্রেংথ আছে। তার একটা স্ট্রেংথ হলো সে এমন একজন ব্যক্তি যার সাথে কোনো অন্যায় করা চলে না। অর্থাৎ তার সাথে যদি কেউ অন্যায় করে, তাহলে তার সাথে যে অন্যায় করবে সে বড় বড় বিপদে পড়বে। এটা কেউ ঠেকাইতে পারবে না। কারণ হচ্ছে এই ব্যক্তির ভিতরে আধ্যাত্মিক এনার্জি থাকে, যার কারণে তার সাথে কোনো অন্যায় করলে ওই যে অন্যায় করে তার সাথেই ওইটা ঘটে যায়। কেতু প্রধান মানুষের এইটা হচ্ছে সবচেয়ে বড় গুণ, যেটা অন্য কোনো নক্ষত্র পায় না। এইটাই তার বড় গুণ। যদি সে মেডিটেশন করে, প্রাণায়াম বাদ দিলাম, শুধু মেডিটেশনটা যদি করে, তাহলে এটা সম্ভব তার পক্ষে। এটা আপনারা মিলিয়ে দেখবেন, এটা আপনারা নিজেরাই প্রমাণ পাবেন। যদি আপনার এর সাথে থাকেন, মেডিটেশনের সাথে থাকেন, আমার কথার প্রমাণ আপনারা পাবেন। এখন জানুয়ারি মাসের প্রথম 15 দিনে আপনার নিজের নিয়ন্ত্রণটা দরকার, একটু টেকনিক্যাল হওয়া দরকার। আর জানুয়ারির পরের যে 15 দিন থাকবে, সেই সময়টা লগ্ন সাপেক্ষে বিচার্য বিষয়। কারণ গ্রহগুলো তো রাশি থেকে সরে গেল, তখন এই বিষয়টা লগ্ন সাপেক্ষে আলোচনা করতে হবে। কারণ রাশিতে তো গ্রহ নেই, রাশিতে গ্রহ না থাকলে আলোচনা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে যদি আমরা অক্ষকে খেয়াল করি, বিপরীতে বৃহস্পতি থাকবে। সেই কারণে আমি বলবো যে যেহেতু আপনার দ্বিতীয় ঘরে গ্রহ যাচ্ছে, মঙ্গল তুঙ্গি হয়ে যাচ্ছে, মঙ্গলের বল বেড়ে যাচ্ছে, অতএব মানুষের সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, প্রতিবাদী মনোভাব বাড়বে, ন্যায় বিচারের জন্য যে প্রতিবাদ সেটি বাড়বে। এটি আপনার মধ্যেই বাড়বে। কারণ বৃহস্পতি থাকছে সপ্তমে, সেখান থেকে রাশির উপর দৃষ্টি, আর মঙ্গল নিয়ন্ত্রণের বাইরে গিয়ে শক্তিশালী হয়ে ওঠা, এটাই নির্দেশ করে যে এইগুলো ঘটবে আপনার সাথে। তবে সংসার জীবনে আপনি আপনার যে জীবনসঙ্গী থাকবে তার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়বেন, তার প্রতি অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়বেন, এর পসিবিলিটি অনেক বেশি। যদি কোনো দুঃখ কষ্ট পান, এই যে কেতু শুক্রের নক্ষত্রে আছে, এটি একটা বড় ধরনের একটা বিষাদের ইঙ্গিত দেয়। বিষাদের ইঙ্গিতটা কেমন? আপনার এই রাশিতে কেতু তুঙ্গি হয় ধনুতে, আর আপনার মূল নক্ষত্রও কেতু আছে শুক্রের নক্ষত্রে, ওই যে বলেছিলাম কেতু শুক্রের নক্ষত্রে। আর ওইদিকে রাশির অধিপতি বৃহস্পতি বিপরীত ঘরে। এই জন্য শুধু রাশি সাপেক্ষেই কথা বলা যায় যে আপনি রিলেশন নিয়ে বড় ধরনের ঝামেলায় আছেন। হয় অনেক সুখী আছেন, না হলে বড় ধরনের ঝামেলায় আছেন। যে কোনো একটা আপনার জন্য সত্য, এটা মিলবেই। বুঝতে পেরেছেন কেন? আমি কিন্তু যুক্তি দেখালাম কি কারণে এটি হচ্ছে। মাসের যে প্রথম 15 দিন, বিশেষ করে ডিসেম্বরের 15 থেকেই জানুয়ারির 15 তারিখ পর্যন্ত, এই সময়ের মধ্যে আমি যা বললাম এইমাত্র, এর পসিবিলিটি অনেক বেশি এই সম্পর্কিত কোনো ঘটনা আপনার সাথে ঘটবেই। আর তারপরে যে টাইমটা, অর্থাৎ জানুয়ারির পরবর্তী 15 দিন, এই সময়ে এই জিনিসটা থাকবে, কিন্তু অতটা শক্তিশালী না। কারণ অন্য বিষয় তখন প্রাধান্য পেয়ে যাবে। এই ধরুন রাজনৈতিক সমস্যা, তারপরে মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব, ভূখণ্ড নিয়ে গণ্ডগোল, তারপরে অস্ত্র গোলাবারুদ, নানান সমস্যা, এগুলো চলে আসবে। রাজনৈতিক সমস্যা চলে আসবে।
সংসারের ভিতরেও ঢুকবে রাজনীতি। ফলে যাদের রিলেশন নিয়ে সমস্যা হবে তারা চলে যাবে মামলা করতে, মামলা সংক্রান্ত সমস্যাগুলো প্রাধান্য পাবে, এগুলো ঘটবে, এগুলো কিন্তু বলা যায়। এখন আমি চলে আসব লগ্ন এবং রাশি একসাথে বিশ্লেষণে, যাতে করে অ্যাকুরেসির মাত্রাটা একটু বাড়ে। আমি এতক্ষণ যা বললাম এইটা অ্যাকুরেসি নিয়েই বললাম, আর এখন অ্যাকুরেসির মাত্রাটা আমি বজায় রাখব। প্রথমে দেখে নেব, যদি আপনার লগ্ন মেষ হয় এবং রাশি হয় ধনু রাশির মূলা নক্ষত্র, সেই ক্ষেত্রে আপনার পরিস্থিতি কেমন হতে পারে। লগ্ন সাপেক্ষে আপনার এই চতুর্থপতি চন্দ্র থাকবে এই নবমে, আর আপনার যে মূল নক্ষত্র কেতু, সে কিন্তু লগ্ন সাপেক্ষেও ভালো ঘরে, রাশি সাপেক্ষেও ভালো ঘরে। অতএব যদি আপনার লগ্ন মেষ হয়, আপনার পরিস্থিতি খুবই ভালো। এদিকে মাসের ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত তো ভালো বললামই, এরপরে যে সময়টাই যাচ্ছি আমরা, পরবর্তী 15 দিন, এই সময়টা আরও ভালো, কারণ গ্রহগুলো নবম থেকে দশমে যাচ্ছে। হ্যাঁ, আপনার হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, কারণ এর আগের সময়টা আপনি কঠিন কাটিয়ে এসেছেন অলরেডি। অর্থাৎ এই ডিসেম্বরের 15-র আগেই আপনি যথেষ্ট কঠিন সময় পার করেছেন। এই জন্য আমার কথা বিশ্বাস নাও হতে পারে, সম্ভব, কিন্তু আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন। আপনার রাশির অধিপতি কিন্তু মঙ্গল, সেই মঙ্গল অলরেডি বৃহস্পতির বিপরীতে থেকে নবমে আছে। এই মঙ্গল তুঙ্গি হবে, এই মকরে তুঙ্গি হবে। তো মঙ্গলের বলটা বুঝুন। যারা কর্মক্ষেত্রে আপনারা আছেন তারা অবশ্যই অনেক বড় দায়িত্ব পাবেন এবং ভালো করবেন। কর্মব্যস্ততার মাত্রা অনেক বাড়বে, তবে নিজের মেজাজটা ধরে রাখার চেষ্টা করবেন, কারণ বৃহস্পতির নিয়ন্ত্রণ থাকবে না কিন্তু। এটাই প্রবলেম হতে পারে, অর্থাৎ মাথা গরম করে বিশেষ কিছু করে ফেলতে পারেন। এইটা যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার সময় ভালো, না সময় আপনার এমনিই ভালো, আপনি নিজে যেন সেই সময়টাকে নষ্ট না করে ফেলেন, এটাই পরামর্শ থাকবে আমার। এদিকে কর্মক্ষেত্রকে আমি ফোকাস করে বারবারই বলছি যে কর্মক্ষেত্র ভালো। একাদশে রাহু থাকছে, ইনকাম হবে নানা দিক থেকে। তবে যেহেতু রাহু একাদশে আছে, নানান পথ থেকে ইনকাম হবে, ব্যস্ততা বাড়বে, সেই জন্য রেস্ট কম নেওয়ার পসিবিলিটি দেখায়। ওইদিকে তৃতীয় ঘরেও বৃহস্পতি থাকবে, প্রচেষ্টা বল অসাধারণ থাকবে। পঞ্চমে কেতু, কি দিয়ে কি করব সবসময় মাথায় টেনশন থাকবে, অর্থাৎ জটিলতা পাকিয়ে যাবে, কারণ একসাথে অনেক কাজ, এরকম হবে আর কি। মানে সময় আপনার খুবই ভালো। আর প্রবলেম একটা হতে পারে, সেটি হচ্ছে রিলেশন, মানে আপনি যদি কারোর সাথে বিয়ে না, এটা হচ্ছে রিলেশনশিপ। রিলেশন নিয়ে কোনো পসিবিলিটি যদি থাকে, আপনার রিলেশন থাকার কথা অনেকের, এই রিলেশনে ঝামেলায় থাকবে। অর্থাৎ রিলেশন আছে কি নেই এইটা আপনি মানে কুলকিনারা করতে পারবেন না, যে সে কি আসলে আমার সাথে রিলেশন রেখেছে, মানে ঝুলিয়ে রাখা যেটাকে বলে। আর কর্মঘরে মঙ্গল শুক্র একত্র হওয়া, এই সময়েও নবমে মঙ্গল শুক্র একত্র দেখা যাচ্ছে, কিন্তু জানুয়ারির পরবর্তী 15 দিনে এই পসিবিলিটিটা বেশি। মঙ্গল শুক্র একত্র হওয়া এবং কেতুকে শুক্রের নক্ষত্রে থাকতে দেখা, এটা আসলে ইঙ্গিত দেয় যে কর্মক্ষেত্রে আপনি বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা প্রভাবিত হয়ে মাথা গরম করে কিছু একটা করে ফেলতে পারেন এবং ক্ষতিগ্রস্তও হতে পারেন। কর্মক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু বিপদ, অতএব সাবধান। এখন আমরা চলে আসব, আচ্ছা আরেকটা কথা বলা দরকার, এখানে দশম আর একাদশপতি দ্বাদশে আছে, লগ্ন যার মেষ, আপনাদের বৈদেশিক ইনকামটা কিন্তু ভালো। অর্থাৎ যাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে, এখানে চতুর্থপতি চন্দ্র যেহেতু জন্ম সময় আপনার নবমে এবং দশম একাদশপতি শনি দ্বাদশে, এটা 80% পর্যন্ত কনফার্ম করা যায় যে আপনার ইনকাম বিদেশ থেকে আসবে। অর্থাৎ যদি এমন কোনো বিজনেস বা এমন কোনো ব্যবসা থাকে, এমন কোনো কিছু যা বৈদেশিক ইনকামকে নির্দেশ করে, সেই বিষয়ের সাথে যুক্ত হলে আপনি অবশ্যই ভালো করবেন, প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। অলরেডি হয়তো অনেকে যুক্ত আছেন, আপনারা থাকার কথা।
তো ঠিক আছে, আপনাদের এই যে রাশিফল আর লগ্নফল একসাথে মিক্স করে বললাম, এবার দেখবেন অনেক কিছু মিলছে। কিন্তু এই যে দেখুন কত বড় হবে ভিডিও। এখন চলে যাব আমরা বৃষতে। যদি আপনার লগ্ন বৃষ হয় তাহলে কেমন হতে পারে আপনার পরিস্থিতি। সেক্ষেত্রে আপনার তৃতীয়পতি থাকবে অষ্টমে। এই জন্য লগ্ন সাপেক্ষে এটি শুভ না। আপনার মধ্যে কোনো কাজেই ঠিক মতো ওই যে অনেকে বলে না যে ধনু রাশির জীবন কখনো ভালো যায় না, এই যে যাদের মেষ লগ্ন তাদের কিন্তু ভালো, কিন্তু এই যে বৃষ লগ্ন যখন আপনার হয়ে গেল তখন কিন্তু কিছু সমস্যা তৈরি হলো। কেউ কেউ তো বলে যে তাদের কখনোই জীবনে ভালো যায় না। দেখুন আপনার লগ্ন বৃষ, এই জন্য আপনার এই সমস্যা হতে পারে। তো বৃষর সময়টা ভালো না। বৃষর এখানে মূল যে প্রবলেমটা সেটা হচ্ছে তৃতীয়পতি এখানে অষ্টমে থাকছে, যার কারণে লাইফে যে কাজ করতে যাবে সেই কাজেই ব্যর্থ হয়। কোনো কাজেই সে ফল পায় না এবং সকল কাজে সে করে হতাশ হয় করে। তবে একটা ক্ষেত্র ভালো তার জন্য, যদি মানুষ মারা যায় এমন কোনো কর্মের মাধ্যমে তার আবার জীবন দেওয়া যায়। যে কর্ম যেমন ঈশ্বর পেশা কি বলে, চিকিৎসক কিন্তু মানুষ মারা যায় ওখানে তার জীবন আবার দিয়ে দিতে পারে, ফেরত আনতে পারে। এরকম কোনো পেশা যদি থাকে তাহলে সে ভালো করবে। বুঝতে পারলেন? এরকম পেশায় থাকলে আপনার লগ্ন বৃষ এবং ধনু রাশির মূলা নক্ষত্র এমন যদি হয় তাহলে সম্ভব আপনার পক্ষে। আপনি যদি চিকিৎসক হন, সার্জারির সাথে যুক্ত থাকেন, এরকম কোনো বিষয় যার সাথে মানুষের জীবন সরাসরি সংশ্লিষ্ট, তাহলেই কেবল আপনি ভালো করতে পারেন। এছাড়া আপনার লাইফে ওই রকম কষ্টটাই আছে, অর্থাৎ যে কাজে হাত দেন সেই কাজেই ব্যর্থ হন। তো সেই ক্ষেত্রে জানুয়ারি মাস আপনার কেমন যাবে? জানুয়ারি মাস না, শুধু ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত ব্যর্থতার মাত্রা অনেক বেশি। সেক্ষেত্রে মাসের পরবর্তী 15 দিন সময়টা একটু ভালো। সময়টা ভালো বলতে এই ধরুন সৌভাগ্যের উদয় হবে, কিন্তু এর আগের যে প্রেশারটা পাবেন সেই প্রেশারে কিন্তু অনেক কিছু আপনার লস হবে, ক্ষতি হবে, এমনকি আপনার প্রাণ সংশয়ও থাকতে পারে। রোগ ব্যাধি, প্রাণ সংশয়, নানা রকমের ঝুঁকি এগুলো থাকবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধান থাকতে হবে, নানা রকম সমস্যা আপনাকে ঘিরে ফেলবে। আর এর থেকে উত্তরণ করবেন 15 তারিখের পর থেকে। এই হচ্ছে দেখুন, এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ ধনুরাশির তো সময় ভালো যায় না। হ্যাঁ, যখন আপনার লগ্ন বৃষ তখন আপনি কথা বলতেই পারেন। চলে আসবো মিথুন লগ্নে। মিথুন লগ্নের সময় কিন্তু ভালো। কেন? কারণ এখানেই ঘর বিনিময় আছে। এখানে দ্বিতীয়পতিকে সপ্তমে দেখা যায়, ফলে অনেকেই বিয়ের ক্ষেত্রে যৌতুক নেবে, আবার অল্প বয়সে বিয়ে করবে। মানে বিয়ের সাথে তাদের সম্পত্তি জড়িত আছে, সংশ্লিষ্ট আছে, এবং সংসার জীবনেই তারা প্রবেশ করতে চাইবে। তাদের পক্ষে কৌমার্য অবলম্বন করা সম্ভব না, এটিই দেখায়। এবং এইটা এমন একটা সময় যখন ঘর বিনিময় সম্বন্ধের কারণে বিয়ে করে ফেলার চান্সটা বেশি, অনেক বেশি বিয়ে করে ফেলার চান্স। বিশেষ করে ডিসেম্বরের 15 পর থেকে আপনার বিয়ের ঘরটা অনেক শক্তিশালী হচ্ছে জানুয়ারির 15 পর্যন্ত। এরপরে জানুয়ারির পরবর্তী যে 15 দিন থাকবে সেখানে আবার সময়টা একটু নেগেটিভ হয়ে গেল। সেই ক্ষেত্রে হচ্ছে বিপদ আপদের মাত্রা বাড়বে একটু। আপনারা একটু সাবধান থাকবেন, কারণ হচ্ছে পলিটিক্যাল ইস্যু তো থাকবে, রাজনৈতিক বিষয়াদি আছে, তো একটু সাবধান থাকতে হবে সেখান থেকে। এরপরে আমরা যদি রাহুর বিষয়টা খেয়াল করি, তো দেখতে পাবো যে রাহুর প্রভাব থাকছে, দৃষ্টি থাকছে। এই কারণে আপনার মাথা গরম থাকতে পারে। মাথা গরম বলতে আপনি উদ্ভ্রান্ত বিভ্রান্ত থাকবেন, নানা কাজের সাথে সংশ্লিষ্ট থাকবেন, অনেক ব্যস্ত থাকবেন, এই বিষয়ের দিকে ইঙ্গিত করে। আর শনির পজিশনটাও ভালো আছে, আপনি নানান কাজে ব্যস্ত থাকবেন, অর্থাৎ আপনার সময় অত্যন্ত ভালো। মানে ব্যাখ্যা করে আসলে বোঝানোর কিছু নেই। আমি মিথুনের ফল দিয়েছি, রাশিফল দিয়েছি, দেখবেন মিথুনের সময় কিন্তু অত্যন্ত ভালো চলছে।
অতএব আপনার যদি ধনুরাশির মূলা নক্ষত্র হয় আর যদি মিথুন লগ্ন হয়, সময় আপনার অত্যন্ত ভালো। তবে মনে রাখবেন, কর্মক্ষেত্রে নিশ্চেষ্টতা দিয়ে শুরু হবে, অর্থাৎ কি করবেন বুঝে উঠতে পারছেন না, কি করব। কিন্তু যদি আপনি কর্ম পেয়ে যান, একবার লাইনে উঠতে পারেন, আপনি ওই কর্মে টোটালি নিযুক্ত থাকবেন, নিমগ্ন হয়ে পড়বেন এবং বিশেষ কিছু করেও দেখাবেন। দশমে শনি আছে, অর্থাৎ গবেষণামূলক কাজে আপনার বিরাট উন্নতি। আপনারা যারা গবেষণামূলক কাজে আছেন তারা নিজেরাই তো বুঝতে পারছেন যে এই কাজের মাধ্যমে আপনি অনেক কিছু করতেও পারবেন, ভবিষ্যৎ উজ্জ্বল। এখন আমরা দেখি, আপনার লগ্ন যদি কর্কট হয়, ধনুরাশির মূলা নক্ষত্র কিন্তু লগ্ন কর্কট, সেক্ষেত্রে জীবন কিন্তু ভালো বলা যায় না। এই যে আপনারা বলেন অনেক কষ্ট, এই হচ্ছে সেই লগ্ন। দেখুন মিলিয়ে, কর্কট লগ্ন, এই ক্ষেত্রে লগ্ন সাপেক্ষে লগ্নপতিই আছে ষষ্ঠে। জীবনে দুঃখ কষ্টের মাত্রা অনেক বেশি, শরীর স্বাস্থ্য গঠন হতে চাইবে না, রোগ ব্যাধি সবসময় যেন পিছু ছাড়ে না, লেগেই থাকে। আছেন অনেক ঋণের ভিতরে, দুঃখ কষ্ট দরিদ্রতা আপনার নিত্য সঙ্গী। এই যে আমি দেখুন নেগেটিভ কথা বলা শুরু করলাম, আপনারা শুনে হয়তো মন খারাপ করছেন, কিন্তু ঘটনা তো সত্যি। এই ধনুরাশির জীবনে যে দুঃখ কষ্টের মাত্রা, এটি কিন্তু পজিশনগত কারণে। তো সেই ক্ষেত্রে জানুয়ারির যে সময়টা, এই সময়টা আপনার জন্য খুব বেশি সুবিধার না। আর ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত সময় আপনার জন্য মোটেই সুবিধার না। এই সময় নানান দুঃখ কষ্ট আপনাকে ঘিরে ফেলবে, জীবনের প্রতি আপনার উদাসীনতা বাড়বে, বাঁচার আগ্রহই হারিয়ে ফেলবেন, এমন পরিস্থিতি আসবে, ঋণ করতে হতে পারে। আর এদিকে আপনার সপ্তম ঘরে গ্রহরা চলে যাচ্ছে জানুয়ারির 15 তারিখের পর থেকে, তখন সময় ভালো হবে। তো মনে রাখতে হবে, যদি আপনি বিয়ে করার ইচ্ছা রাখেন, সেটি অবশ্যই যেন 15 তারিখের পরে হয়, জানুয়ারির 15 তারিখের পরে। এই আবেগে পড়ে ডিসেম্বরের 15 তারিখের থেকে জানুয়ারির 15 তারিখ, এর মধ্যে যেন আবার বিয়ে করে ফেলেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। আমরা এখানে দেখতে পাই ষষ্ঠ ঘরে গ্রহ আছে, অষ্টমে গ্রহ আছে, দ্বিতীয় গ্রহ আছে এবং দ্বাদশে গ্রহ আছে। তো বুঝুন আপনার পরিস্থিতিটা, আপনি নিজেই বুঝুন। সেক্ষেত্রে ধনুরাশি মূলা নক্ষত্র এবং কর্কট লগ্ন, এই ব্যক্তির দুঃখ কষ্টের মাত্রা অন্য অন্য মানুষদের তুলনায় অনেক বেশি, অনেক বেশি। আপনার জীবন টোটালি মানে বিষণ্ণতায় ভরা। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে মানে সবাই যে বলে যে দুঃখ কষ্ট জীবনে সবার না, কিন্তু কিছু কিছু মানুষের জীবনে আসলেই দুঃখ কষ্ট, যেটি আমি বলছি। তো আমরা আশার বাণী তো তারপরেও কিছু শোনাতে হবে। সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দেব, জানুয়ারির 15 তারিখের পর থেকে বিজনেসে যদি আপনি যুক্ত হতে পারেন, ভালো হয়। দশমপতি মঙ্গল সপ্তমে আসছে। অতএব যদি লোন করেও বিজনেস শুরু করতে হয়, আপনি আগে এর দেখে নেবেন, ভবিষ্যৎটা একটু দেখে নেবেন যে সম্ভব কিনা ভালো করা। সেক্ষেত্রে দেখে নিয়ে এই বিজনেস স্টার্ট করতে পারেন। সপ্তমের মঙ্গল আশা করি আপনাকে ভালো রেজাল্ট দিতে পারবে। তবে যে কাজটা শর্ট টার্ম, সবসময় সেটা করার চেষ্টা করবেন। শর্ট টার্ম ইঙ্গিত দেয় এখানে। আর যেহেতু কেতু আপনার লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ঘরে আছে, সেক্ষেত্রে জীবনে উত্থান পতন থাকলেও মূল টার্গেট হবে হচ্ছে আপনার সম্পদ অর্জন করা, এটাই মূল টার্গেট। এক্ষেত্রে কেতু যেহেতু শুক্রের নক্ষত্রে আছে, আপনারা মনে রাখবেন প্রতিবেশীদের সাথে যদি বিবাহিত হয়ে থাকেন, জীবনসঙ্গীর কারণে নানা রকমের ঝামেলা হবে, সাবধান থাকার চেষ্টা করবেন, কারণ প্রতিবেশীরা যদি শত্রুতা করে বিপদে পড়বেন। কেতুর বল এখানে কিন্তু বেশি, প্রতিবেশীরা শত্রুতা করবে আপনার সাথে, সাবধান। এদিকে আমরা চলে আসব সিংহ লগ্নে। সেক্ষেত্রে কেমন হতে পারে আপনাদের জীবন? সিংহের জীবন উত্থান পতনের ভিতর দিয়ে যাবে, অর্থাৎ স্পিড কখনো অনেক বেড়ে যাবে, কখনো অনেক কমে যাবে। অলসতা, জড়তা অনেক বেশি থাকবে। তবুও
যতই জড়তা অলসতা থাকুক না কেন, আপনার কিন্তু উত্থান পতন আছে জীবনে। এই সময়ে পঞ্চম ঘরে অনেকগুলো গ্রহ দেখা যায়, একাদশে বৃহস্পতি থাকে, এই জানুয়ারিতেই দেখছি এগুলো। তো এই জন্য সিংহের বুদ্ধি অনেক, সিংহের মানুষের মেধার তুলনা হবে না এই সময়ে, প্রচুর মেধা খাটাতে পারবে তারা। এবং যদি নেগেটিভিটির কথা বলি, তাহলে যেমন সপ্তমে রাহু আছে, সপ্তমপতি অষ্টমে আছে কি শনি, আপনার দ্বাদশপতি পঞ্চমে থাকছে, এরকম নানান সমস্যা যা রিলেশন সংক্রান্ত বিষয়ে টোটালি একটা ধোঁয়াশা সৃষ্টি করে রাখবে আপনার জীবনে। কারণ কেতু শুক্রের নক্ষত্র নিয়েই তো এখানে বসে আছে, বিপরীত আবার রাহু। এই জন্য আপনার জীবনে বিপরীত লিঙ্গের মানুষ এমন এক সমস্যা সৃষ্টি করে রাখবে, যার কারণে আপনি কোনো রিলেশনই যেন টিকাতে পারবেন না, এবং ওই রিলেশন নিয়ে চিন্তা করতে গিয়ে আপনার এনার্জি সব লস হয়ে যাবে। আর যদি রিলেশন থেকে দূরে থাকতে পারেন, মানে রিলেশনে আছেন কিন্তু উদাসীনতার সাথে, অর্থাৎ মেডিটেশন করেন, তাহলে দেখবেন কোনো কিছুই আপনাকে আর টানতে পারে না, কোনো কিছুই আপনাকে আর আসক্ত করতে পারে না। সেই ক্ষেত্রে আপনি করবেন অনেক কিছু, সেই ক্ষেত্রেই আপনার কেবল উন্নতি হতে পারে। তাহলে সিংহের রাশিফলটা কিন্তু টোটালি বিভ্রান্তিমূলক, কারণ সিংহ কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো করবে, কিছু কিছু ক্ষেত্রে টোটালি ড্যামেজ হয়ে যাবে। তো এটা নির্ভর করছে তার প্রচেষ্টার উপর। আবার তার প্রচেষ্টা যদি মেডিটেশনের সাথে থাকে, সে উদাসীন থাকে, অ্যাটাচড না থাকে, অর্থাৎ কেউ যদি তাকে বাঁধতে না পারে, তাহলেই কেবল সিংহ জয়ী হবে, এছাড়া কিন্তু সম্ভব না। আমরা চলে আসব কন্যাতে। আপনার লগ্ন কন্যা, সেক্ষেত্রে আপনার সাথে কি হতে পারে দেখুন। কন্যা এর অধিপতি কিন্তু বুধ কন্যা সাপেক্ষে একটা ভালো ঘরেই আছে, এবং চন্দ্র যদি হিসাব করি, চন্দ্র সাপেক্ষে লগ্ন সাপেক্ষে চন্দ্র একাদশপতি হয়ে সে চতুর্থে থাকছে, অতএব কন্যা সময় ভালো। তবে বিপরীতের যে শনি, সেই শনি এখানে যথেষ্ট ঝামেলা করার চেষ্টা করবে, অর্থাৎ কন্ট্রোল। পঞ্চমপতি সপ্তমে বিবাহ যোগ দেখাবে, অর্থাৎ বিবাহের পরিকল্পনা চলবে, কিন্তু ষষ্ঠপতি শনিও সপ্তমে, অর্থাৎ তার জীবনে অবশ্যই স্ট্রাগল থাকবে, রোগ ব্যাধি স্ট্রাগল এগুলোও থাকবে। এদিকে চতুর্থ ঘরে নানান গ্রহের সংযোগ, তার জীবনে নানান ব্যস্ততা থাকবে, পড়ালেখা করতে গেলে নানান ব্যস্ততা এসে তাকে পেয়ে বসবে, ফলে সে ওই কাজে মনোযোগী হতে পারবে না। কিন্তু যদি সে কেতুর প্রভাবটা ভালো পায়, অর্থাৎ জন্মসময় কেতুর অবস্থান ভালো থাকে, তাহলে সে একা একা যদি নিজেকে সময় দিতে পারে অনেক ভালো করবে। এক্ষেত্রে কন্যা লগ্নের মানুষের তবুও আমি সময়টা ভালো বলছি, কারণ দশমে বৃহস্পতির অবস্থান, কিন্তু আবার ষষ্ঠে রাহুর অবস্থান তাদেরকে টোটালি সংগ্রামী মানসিকতার করে তুলবে। এদিকে জানুয়ারির প্রথম যে অংশ, সেখানেও যেমন চতুর্থে থাকছে গ্রহ, পরবর্তী 15 দিনে গ্রহ থাকছে পঞ্চমে, খুবই ভালো। এটি আপনার যে নক্ষত্রই হোক না কেন, কন্যার ভিতরে তো অনেক নক্ষত্র আছে, সেখানে সূর্যের নক্ষত্র যদি আপনার হয় উত্তর ফাল্গুনী, তাহলেও আপনার সময় ভালো। আবার যদি হস্তা বা চিত্রা হয় তাহলেও ভালো। বিশেষ করে চিত্রা এই সময় অনেক কিছু করতে পারবে যদি সে প্রচেষ্টা করে, তাহলে, কারণ মঙ্গল তুঙ্গি হয়ে যাবে এই সময়। কিন্তু মনে রাখতে হবে, জন্ম সময় যদি আপনার মঙ্গল বৃহস্পতির নিয়ন্ত্রণে থেকে থাকে, তাহলেই কেবল আপনি এই সময় অনেক ভালো করবেন, নইলে আবার মাথা গরম করে বিশেষ কিছু করে আবার বিপদেও পড়তে পারেন। চলে আসবো তুলা লগ্নে। তুলা লগ্নের তো আসলে দশমপতি, এদিকে তুলা লগ্নের দশমপতি চন্দ্র, সে থাকছে তৃতীয়, এবং লগ্ন সাপেক্ষে তৃতীয় থাকার কারণে প্রচেষ্টা বল মাত্রাতিরিক্ত বেড়ে যেতে দেখা যায়। তো আমরা এখানে যে বিষয়টা বিবেচনা করব সেটি হচ্ছে প্রচেষ্টা বল তো বাড়লো, কিন্তু করবেটা কি সে, তাই না? যেহেতু দশমপতি চন্দ্র, সেক্ষেত্রে তার এক এক সময় এক এক কাজে আগ্রহ থাকার কথা, কিন্তু যেহেতু আমাদের রাশিটা নির্ধারিত, এই জন্য সে এই সময়ে নিজের প্রচেষ্টায় কোনো না কোনো কিছু করবেই করবে। এটা তার জন্মগত বৈশিষ্ট্য, মূলত জন্মগত বৈশিষ্ট্য যে সে সবসময় কিছু না কিছু করতে চায়, সে থামতে জানে না। কিন্তু শনি যেহেতু তার রাজযোগকারী গ্রহ, এই জন্য শনি থাকছে ষষ্ঠে, তাই তার লাইফে একাকিত্ব, দুঃখ, কষ্ট, যন্ত্রণা
বিচ্ছিন্নতা, তারপরে হচ্ছে প্রশিক্ষণ, এই বিষয়গুলো যুক্ত থাকে। অর্থাৎ সবসময় যেন কিছু একটা শিখতে হবে তাকে, ইচ্ছা করে না, ইচ্ছা করে না, বাধ্য হয়ে সিচুয়েশন তাকে ডিমান্ড করবে ওই বিষয়টা শেখার জন্য। যেহেতু তার লগ্ন তুলা, পরোপকারী মনোভাব আছে তার, সেই জন্য সে শিখবে। অন্যের কল্যাণের কথা চিন্তা করে সে কষ্ট স্বীকার করবে এবং শিখবে সে, এটি তার ভালো গুণ। তো এই ক্ষেত্রে পঞ্চমে রাহু থাকছে, একাধিক রিলেশনের প্রভাব তার দেখা যায়। এই জন্য রিলেশন সংক্রান্ত সমস্যায় সে থাকবে। রাহুর পঞ্চমে অবস্থান এবং কেতুর শুক্রের নক্ষত্রে অবস্থান এবং শুক্র মঙ্গলের সাথে যুক্ত থাকা এবং নিজের নক্ষত্রে থাকা জানুয়ারির পুরো মাস জুড়েই, শুধু না এর আগের সময়টাও ডিসেম্বরের দিকেও এই সেম সমস্যা তাকে ফেস করতে হয়েছে। এবং রাহুর ওই কুম্ভে ওখানে অবস্থানই তার লাইফের এই ঘটনাগুলো ঘটাচ্ছে। মূলত আপনাদের মূল সমস্যা হচ্ছে রিলেশনশিপ, আপনারা আপনাদের এনার্জির পুরোটা দিতেই পারছেন না এই কারণে। ওদিকে পঞ্চমপতি শনি ষষ্ঠে থাকছে, মানে রিলেশন ভেঙে যাচ্ছে, প্রতিনিয়ত ভাঙে আর গড়ে, ভাঙে আর গড়ে, এইগুলো আপনাদের সাথে ঘটতে দেখবেন আপনারা। তো এটাকে যদি আপনারা এনার্জাইজ করতে পারেন, এইটার থেকে যদি আপনারা, মানে আমি ভেঙে ফেলতে বলছি তা না, থাকেন কিন্তু এই বিষয়টাকে কম গুরুত্ব দেন, দিয়ে অন্য বিষয়কে গুরুত্ব দেন, নিজের প্রচেষ্টার ঘরকে গুরুত্ব দেন, অনেক কিছু করতে পারবেন। আপনার এনার্জি কিন্তু প্রচুর। এটি হচ্ছে আপনার রাশিফল। চলে আসবো বৃশ্চিকে। কি অবস্থা বৃশ্চিকের? বৃশ্চিকের এখানে আমরা নবমপতি চন্দ্রকে দ্বিতীয় দেখতে পাই, ফলে সৌভাগ্য যোগ, ধন সম্পত্তির যোগ, প্রাপ্তি যোগ, অনেক কিছুই ভালো আছে। এবং সংসারে অশান্তি থাকছে, তারপরেও ব্যস্ততা থাকছে। এছাড়াও রিলেশনশিপের বিষয়টাও দেখা যায় যে দীর্ঘমেয়াদী কোনো রিলেশনে থাকতে পারেন, এই সম্ভাবনাটা দেখায়। সেক্ষেত্রে রিলেশন যেন কর্মক্ষেত্রে নেগেটিভ প্রভাব বিস্তার না করে, সেক্ষেত্রে সাবধানে সেটিকে নিয়ন্ত্রণ করলেই ভালো হয়। মানসিক অশান্তি আপনার থাকবে, কিন্তু রিলেশন নিয়ে অত বেশি চিন্তা করবেন না। আজীবন সম্পদ প্রাপ্তির যে শুভ প্রভাব আপনি পাচ্ছেন, শুভ সংযোগ, এটিকে কাজে লাগান। আপনার প্রচুর সম্পদের যোগ দেখাই। জানুয়ারি এবং এর আগে যে সময়টা গেল, এই সময়ে আপনি নানান সুবিধা পাবেন, নানান সুযোগ পাবেন। সেটিকে ব্যবহার করতে পারলে আপনি লাইফে অনেক কিছু করতেও পারবেন। মোট কথা আপনার সময় ভালো, এটি আপনি বুঝতে পেরেছেন। শুধু সংসার জীবনে অশান্তি আছে, সেটিকে একটু সাবধানে ট্যাকেল করতে হবে, এই আর কি। তবে মনে রাখবেন যে আপনি যে অর্থগুলো আয় করবেন, সেই অর্থগুলো কিন্তু ব্যয় হয়ে যাবে, ধরে রাখতে পারবেন না। এটি নিয়ে যেন আবার মন খারাপ না করেন। অর্থ আয়ের যোগ আছে, সেটি নিয়ে সন্তুষ্ট থাকবেন। এরপরে আমরা ধনু রাশি, ধনু লগ্ন, এখানে চলে যাচ্ছি। এখানে আপনার সময় একদমই ভালো। আমি মিথুন সম্পর্কে যেরকম ইতিবাচক কথা বলেছি, ওটিই মূলত আপনার সাথে ঘটতে চলেছে। সেক্ষেত্রে আপনাকে বলবো যে এই সময়ে বিবাহ করলে জীবনসঙ্গী অনেক ভালো পাবেন, এই ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15। কিন্তু মনে রাখবেন, রিলেশন সংক্রান্ত বিষয়ে যদি ইতোমধ্যেই ঝামেলায় থাকেন, তাহলে সেটি মিটমাট করে নেওয়ার চেষ্টাই করা ভালো হবে। এছাড়া আর বেশি সমস্যা আমি দেখি না সংসার জীবনে। তারপর আমি বলবো একটা বৈরাগ্য ভাব কিন্তু বিয়ে করলেও থাকবে, যার সাথেই বিবাহ করেন না কেন, আপনার এই সমস্যা থাকবেই। চতুর্থের শনি আপনাকে বৈরাগ্যের ভিতরে ঠেলে দেবে এবং একা থাকার মানসিকতা তৈরি করবে। কারণ আপনার মূল নক্ষত্র কেতু, একা থাকা শুরু করলে তো আপনি আর অন্যের সাথে মিশতেও যেন পারেন না, আপনার জীবনটাই যেন এরকম সবার সাথে থেকেও একা। তো নানান অপরচুনিটি আপনি পাবেন। আপনার রাশিফল সম্পর্কে শুরুতে আমি যা বলেছি, এই লগ্নফল রাশিফল দুটো একসাথে মেলার কারণে আপনার আর লগ্নফল আলাদাভাবে বলা লাগছে না। এরপরে আমরা চলে যাব মকর লগ্নে। মকর লগ্নের সপ্তমপতি যেহেতু দ্বাদশে থাকছে, এই জন্য এই মকর লগ্নের মানুষের আবার জীবনটা কিন্তু অতটা ভালো না। এই মকর লগ্ন, ধনুরাশি, মূলা নক্ষত্র, এদের জীবনে যথেষ্ট কষ্ট আছে। জীবনটাই কষ্টের, দুঃখ কষ্টের, নানান বাধাবিঘ্ন জীবনে পান। এবং জীবনসঙ্গীর সাথে তাদের শয্যা সুখ ভালো হয় না, এমনকি বিবাহেও নানান ঝামেলা। সেক্ষেত্রে যদি বিবাহটা বিদেশে হয় সেটা ভালো, কিন্তু যদি এমন না হয় তাহলে সমস্যা। অর্থাৎ বিবাহিত জীবনে ডিভোর্স হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, এই প্রবণতাটা অনেক বেশি।
আর সম্পদের কথা বলবো, সম্পদ প্রচুর ব্যয় হবে, যা থাকবে পৈতৃক সম্পদাদি তার অনেক ব্যয়ের মাত্রা অনেক বেশি। জানুয়ারির ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত ব্যয়ের মাত্রা সাংঘাতিক। এই সময় এত পরিমাণে ব্যয় হবে যে আপনি হতাশ হয়ে পড়বেন, টোটালি হতাশ। এবং গ্রহ নক্ষত্রগুলোর অবস্থান যদি আমি খেয়াল করি, ওই যে কর্কটের যেরকম দুর্ভাগ্যের কথা বললাম, ওরকমই একটা বিষয়। সেটি হচ্ছে দ্বিতীয়, দ্বাদশে, অষ্টমে, ষষ্ঠে সব জায়গায় গ্রহ আছে। আর তৃতীয় থাকছে শনি, মানে দৌড়াদৌড়ির উপরে থাকবেন আপনি শুধু। নিজের জন্য ব্যয় হবে না, ব্যয় হবে অন্যের জন্য। মোটামুটি ব্যয় হবে প্রচুর আপনার। এজন্য আমাকে আসলে সরি বলতে হচ্ছে আপনাকে, আপনার দুঃখ কষ্টের মাত্রাটা আসলেই বেশি, একটু প্রস্তুত থাকবেন। আর মাথাটা তারপরও ঠান্ডা রাখতে বলবো, যেন নিজে আবার বিপদে না পড়ে যান। এইটা কিন্তু আপনার জন্য দুর্ঘটনা যোগের ইঙ্গিতও দেয়। চলে যাব আমরা কুম্ভ লগ্নে। সেক্ষেত্রে কুম্ভ লগ্নের মানুষ অনেক বেশি কি বলে স্ট্রাগলের ভিতর দিয়ে যাবে, জীবনটাই হচ্ছে তার স্ট্রাগলের। সেক্ষেত্রে ষষ্ঠপতিকে আমরা একাদশে দেখতে পাই। সে চাকরি তো পাবে, কিন্তু সেই চাকরি নিয়ে সে সন্তুষ্ট থাকতে পারবে না, দৌড়ের উপর থাকবে সবসময় ব্যস্ত সে, এবং নানান ব্যস্ততা তাকে পেয়ে তো বসবে। ওইদিকে আবার সংসার জীবনেও সে সুখী না, তাকে নানাভাবে ব্যতিব্যস্ত করে রাখবে, সবসময় সন্দেহ করা, অপমান করা, এরকম নানান সমস্যা। সেক্ষেত্রে তার সবসময় সম্পদের প্রতি আগ্রহ থাকতেই দেখা যায়। শনি থাকছে দ্বিতীয়, এই জন্য সবসময় সম্পদ নিয়ে তার সম্পদ অর্জনই তার জীবনের যেন মূল টার্গেট। এদিকে বৃহস্পতিকে আমরা আবার পঞ্চমে দেখতে পাই। সে ব্যক্তি হিসেবে যেমনই হোক, তার কিন্তু মেধা আছে, বুদ্ধিমান, চিন্তাও করে ভালো। এই জন্য নানাবিধ বিষয়ে পাণ্ডিত্য থাকার সম্ভাবনা বেশি, একাধিক বিজনেসের সাথে সংশ্লিষ্টতা এবং একাধিক পথ থেকে ইনকাম, এই সৌভাগ্য তার থাকছে। এবং ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত তার ইনকামের মাত্রা বেশি থাকবে, কিন্তু ওই যে ব্যয় তো হবে। কিন্তু তারপরেও জীবনে স্ট্রাগল থাকলেও সম্পদ অর্জনের মাত্রা অনেক। এই জন্য কুম্ভলগ্নের মানুষের জীবনের শুরু থেকেই স্ট্রাগল আছে, কিন্তু জানুয়ারির দিকে ইনকামের মাত্রা, বিশেষ করে ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত প্রচুর ইনকাম দেখায়। আর এর পরের মাসে খরচ থাকবে, ঘোরাঘুরি, ট্যুর, এগুলো দেখায়। কিন্তু 2026 সালের পুরোটা সময় জুড়ে আপনার মধ্যে সবসময় সম্পদ অর্জনের প্রতি একটা বিশেষ আগ্রহ অবশ্যই থাকবে। এখন আমরা চলে যাব মীন লগ্নে। যদি আপনার মীন লগ্ন হয়, আরেকটা কথা, সেটা হচ্ছে এই কুম্ভের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনার বিদেশ ভাগ্যে কিন্তু উন্নতি আছে, এটি মনে রাখবেন। এখন মীন লগ্নের কথা বলি। মীন লগ্নের মানুষের যেহেতু এখানে পঞ্চম ঘর, পঞ্চমপতি চন্দ্র সে দশমে থাকছে, সেই ক্ষেত্রে আপনার সৌভাগ্য যোগ তৈরি হয়। এক্ষেত্রে আপনি চাইলেই বিদেশে ট্যুর দিতে পারবেন বা উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যেতে পারবেন। মোট কথা আপনি মেধাবী এবং একই সাথে সৌভাগ্যবান। বৈদেশিক ভাগ্য তো আপনার শুধু ভালো এমন না, আপনার ধর্মভাগ্যও ভালো, অর্থাৎ পৈতৃক যে সৌভাগ্য প্রাপ্তি যোগ, ওইটা অত্যন্ত শুভ আছে। এখানে একাদশপতি, দ্বাদশপতি শনি এসে থাকার কারণে আপনার মধ্যে কিছুটা বৈরাগ্য দেখা যায় এবং দুঃখ কষ্টের মাত্রা বর্ধিত হতে দেখা যায়। আর এদিকে আপনার মূল নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র কেতু, সে হচ্ছে এদিকে ষষ্ঠে বসে থাকবে, যার কারণে স্ট্রাগলের মাত্রা, দুঃখ কষ্টের মাত্রা, ভয়, ভীতি, ঋণ, এই সমস্ত আপনার জীবনে আসতে দেখা যায়। কিন্তু জন্মগতভাবে আপনার কিন্তু দুর্ভাগ্যযোগ না, জন্মগতভাবে সময় ভালো, কিন্তু এখন পরিস্থিতি আপনার খারাপ আছে। নানা রকমের কর্মব্যস্ততা আপনার জীবনে অবশ্যই আসবে, কিন্তু সেই কর্মব্যস্ততা নিয়ে আপনি সন্তুষ্ট না, নানা জটিলতা আপনাকে ঘিরে ফেলবে, আপনি ভীত হবেন, কিভাবে কি ম্যানেজ করবেন, কি করব, কোথায় যাব, তারপরে হচ্ছে ব্যয় বা বৃদ্ধি পাওয়া, তারপরে হচ্ছে সংসার জীবনে নানা দায়িত্ব, কর্মক্ষেত্রে দায়িত্ব, সব কিছু চাপে জীবন জর্জরিত এমন হতে পারে। তবে যদি সঠিকভাবে ম্যানেজ করতে পারেন তো খুবই ভালো। মোট কথা আপনার দক্ষতার উপর নির্ভর করছে আপনি সময়টা কেমন পার করবেন। আপনার জানুয়ারি এবং পুরো জানুয়ারি মাসই, ডিসেম্বরের 15 থেকে শুরু করে পুরো জানুয়ারি মাস পর্যন্ত আপনার কর্মব্যস্ততা অনেক বেশি থাকবে, অপরচুনিটি অনেক বেশি থাকবে,
এখন এটিকে আপনি যদি দক্ষতার সাথে প্রয়োগ করতে পারেন তো খুবই ভালো। এই হচ্ছে আপনার রাশিফল। তো আমি তাহলে সাকসেসফুলি সবগুলো শেষ করলাম, লগ্নফল, রাশিফল। এইভাবে কেউ আলোচনা আজ পর্যন্ত করেনি কারো পক্ষে। যদি সম্ভব হয় তো করবে, কিন্তু আসলেই যথেষ্ট অ্যানালাইসিসের প্রয়োজন আছে। আপনারা শুনে বুঝেছেন। এখন আমি এইটুকু কথা বলতে গিয়ে কিন্তু আমার গলা বসে গিয়েছে, কারণ আমি এত এত কথা আসলে আমি এত সময় নিয়ে অ্যানালাইসিস করে কথা আমার আসলে বলা হয় না। প্রায় ৪৫ মিনিট হয়ে গেল। এখন আমি একটা উক্তি বিশ্লেষণ করে কথা শেষ করে দিব। ২ নম্বর উক্তি, সেটি হচ্ছে, অসুস্থ ব্যক্তির বিছানার সাথে দৈহিক প্রয়োজনে দিনরাত লেগে থাকাকে প্রেম বলে না। কোনো অসুস্থ ব্যক্তি যখন বিছানায় শুয়ে থাকে তখন বিছানার সাথে তার একটা দৈহিক সম্পর্কের কারণে তার একটা আকর্ষণ তৈরি হয়। তার মনে হয় যখন সে সুস্থ হয়ে যায়, তার মনে হয় আজ এই বিছানা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, বিছানাকে তার ভালো লেগে গিয়েছে, তাই না? বিছানার সাথে যেন তার একটা প্রেম হয়ে গিয়েছে। তো আমরা যখন কোনো কিছু থেকে মুক্তি পেয়ে যাই তখন ওই জিনিসের প্রতি আমাদের আকর্ষণ তৈরি হয়। শত্রু যখন মারা যায় তখনও সে প্রিয় হয়ে ওঠে না, তখন তো তার প্রশংসা আমরা করি। তো বিষয়টা এরকম যে আমাদের যে অসুস্থ ব্যক্তি, সে বিছানার সাথে দৈহিক সংশ্লিষ্টতার কারণে তার যেন একটা প্রেম হয়ে যায়। বাস্তব জীবনেও আমাদের বিপদে আপদে আমাদের সাথে যে থাকে, আমাদের বিছানার পাশে দাঁড়িয়ে থাকে, সবসময় আমাদের সেবা যত্ন করে, শুশ্রূষা করে, তার সাথে আমাদের প্রেম হয়ে যায়। আমরা ভাবি সে আমাকে ভালোবাসে। না, প্রেম ভালোবাসা এটা না। প্রেম ভালোবাসা অন্য জিনিস। কাউকে সেবা যত্ন করলাম তাতেই সে আমাকে ভালোবাসে এটা প্রমাণ হয় না। কেউ আমাকে বিপদে আপদে সাহায্য করে, অর্থ সহযোগিতা করে, সবসময় পাশে থাকে, এইটাও কিন্তু প্রেমের কোনো সম্পর্ক না। প্রেম হচ্ছে উপলব্ধির বিষয়। অর্থাৎ আপনার কোনো কিছু হলো, আপনার কিছু বলা লাগবে না, আমি আপনাকে দেখেই আন্দাজ করতে পারবো যে আপনার কিছু হয়েছে। এমনকি আপনি আমার থেকে অনেক দূরে, কিন্তু আমার মন বলছে আপনার সাথে কিছু একটা হচ্ছে। এই যে একটা অনুভব, আপনার দুঃখ কষ্ট আমি অনুভব করতে পারছি, এই বিষয়টাই প্রেমের গভীরতার সাথে সংশ্লিষ্ট। তো এটা আরও ডিপ বিষয়। আমি মূলত বোঝাতে চাইলাম যে অসুস্থ ব্যক্তি দৈহিক প্রয়োজনে আসলে বিছানার সাথে লেগে থাকে, যেটিকে আমরা প্রেম মনে করি। এটা প্রেম না, ওটা আসলে মোহ। এবং সব সম্পর্কই এমন। আমরা যত সম্পর্কে আছি, এই সম্পর্কগুলো এমন যেখানে ১ কাপ চা আমরা ততক্ষণই খাই যতক্ষণ তা গরম থাকে। আমি যে কাপে খাচ্ছি সেই চাটা ঠান্ডা হয়ে গেলে আমি ফেলে দিই না, আবার গরম থাকলে কি কাছে টেনে নিই। তো কাছে টেনে নিই গরম আছে তাই, আর ঠান্ডা হয়ে গেলেই দূরে সরিয়েই শুধু দিই না, ফেলে দিই। ওই হচ্ছে ব্যাপার। তো আমাদের বিষয়টা এরকম যে আমি দৈহিক প্রয়োজনে কাউকে আপন করে নিই, আর দৈহিক প্রয়োজনে শেষ হলে তাকে দূরে ছুঁড়ে ফেলে দিই। এই হচ্ছে আমাদের আসল মনুষ্যত্ব। মানে আমাদের ভিতরে আসলে এই মানবিকতা এগুলো নেই। আমরা আসলে টোটালি ভণ্ড। এটাই হচ্ছে সত্য কথা। তো এই সত্য যখন আপনি উপলব্ধি করবেন তখন আপনার মনে হবে যে মানুষকে ভালোবাসা অপরাধ। কারণ আমি নিজে ভণ্ড, আপনি ভণ্ড, সবাই ভণ্ড। অতএব ভণ্ডের সাথে সময় পার করা হচ্ছে অপরাধ, এবং তার জন্যই ক্রমাগত আমরা শাস্তি পাই। এই জন্য স্রষ্টার মুখাপেক্ষী যদি আপনি হন, তাহলেই জীবনটা সুন্দর হতে পারে, মুক্তি পেয়ে যেতে পারেন এই জীবনেই। এবং মুক্তির প্রধান আশীর্বাদ হচ্ছে কষ্ট ছাড়া দেহ থেকে আত্মা বের হওয়া। এটাই হচ্ছে আমাদের জীবনের মূল টার্গেট হওয়া উচিত। কষ্ট পেয়ে যদি দেহ ত্যাগ করতে হয় তাহলে তার মতন আর দুঃখ কিন্তু নাই। অতএব আমরা এই আশাবাদ রেখে, এরকম প্রত্যাশা করে, একটা ইতিবাচকতা প্রত্যাশা করে আজকের রাশিফল এখানে শেষ করব। এই ভিডিও অবশ্যই এক্সেপশনাল ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। যদি আপনারা শেয়ার করেন, কমেন্ট করেন, ইতিবাচকতা আমি লক্ষ্য করি আপনাদের মধ্যে। সামনের ভিডিও আপনারা এর চেয়ে বেশি অ্যানালাইসিস পাবেন। এত বড় ভিডিও আমি আজ পর্যন্ত কাউকে দিই নাই, এই আপনাদেরকে দিলাম। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।